দেখো ক্যামেল যাচ্ছে, पैसा लूंगा। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে ঘড়িতে 3টে, মানে রাত বলবো কি ভোর বলবো জানি না, 3:15। তো আমরা যাচ্ছি অযোধ্যা থেকে প্রয়াগরাজ। এখন একটা সুন্দর যোগ আছে, এই সময়ও সবাই চান করে, আমি জানি না চান করবো কি না, তবে সবাই যাচ্ছে যখন আমিও যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ট্রেন আছে 3:40-এ। দেখো আমরা এসে গেলাম প্রয়াগরাজ। আমাদের ট্রেন পৌঁছে দিল। আর দেখো স্টেশনে কত সুন্দর ড্রয়িং করা আছে। দেখো এরকম করে সব চলে আসবে। প্রয়াগরাজ রামবাগ যাব আমরা। তো ওদের টোটো ওরা বলবে আর কি, ওদের হোটেল হিসাবে যেতে হয়। তো আমরা চলেছি এখন টোটো করে প্রয়াগরাজ রামবাগ রেল স্টেশনে, যেখানে ওয়েটিং রুম খুঁজবো, যেখানে আমরা লাগেজগুলো রেখে তারপর যাব ত্রিবেণী সঙ্গম, যেখানে স্নান করার উদ্দেশ্যে। দেখো আমরা চলে এসেছি প্রয়াগরাজ রামবাগ। তোমরা চাইলে এখানে ওয়েটিংয়েও রুম আছে, সেখানে তোমরা থাকতে পারো বা সেখানে ব্যাগ রাখতে পারো। আমরা কিছুক্ষণের জন্য এসেছি ত্রিবেণী সঙ্গম, ওখানে যাব। এখন কুম্ভ স্নান চলছে। আজকে জানুয়ারির 4 তারিখ, জানুয়ারির 3 তারিখ থেকে এখন চলবে। বসন্ত পঞ্চমীতেও খুব ভালো একটা যোগ আছে, অনেকেই তোমরা আসবে। তো আর কোন কোন জায়গায় তোমরা থাকতে পারো এবং সেখান থেকে ইজিলি তোমরা স্নান করতে যেতে পারো, সেইটারই আজকে দেখাবো তোমাদের। এটা হলো স্টেশনের ওয়েটিং রুমগুলো। তো সেখানে বলছে রুম নেই, সেজন্য আরও আমরা রুম খুঁজছি। আমরা এদিকে যাবো আরও। দেখো আমরা এই টোটো করে এসেছি, এই যে আমাদের টোটো গাড়ি আছে, টোটো করে এসেছি। তো টোটোটা আমাদের নিয়ে যাচ্ছে এবার একটা অন্য হোটেলে। তারপর আবার আমরা আজকে অবশ্য চলে যাব দুপুর 2টোর দিকে, আমাদের বিভূতি এক্সপ্রেস আছে। তো আজকে এখানে প্রয়াগরাজ রামবাগে কোনো রুম নেই বলে অন্য রুম খুঁজতে যাচ্ছি। ভিডিওটার সাথে ছিল। দেখো টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এবার এইখান থেকে 200 মিটার আমাদের হেঁটে যেতে হবে। রাস্তা কিন্তু অর্ধেক বন্ধ করে দিয়েছে, অনেক রাস্তায় যেতে দিচ্ছে না। এই মুহূর্তে প্রয়াগরাজে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যেও একটা জিনিস উপলব্ধি করছি, ধর্মীয় ব্যাপার আমাদের যেহেতু ভারতবর্ষে রয়েছে, তাই জন্য আমরা আবার চলে এসেছি মহাকুম্ভের পর। 144 বছর গত বছর হয়েছিল মহাকুম্ভ, এইবারে 2026-এ হচ্ছে অর্ধকুম্ভর 5টা স্নান আছে। তো কালকে আমরা বেনারসে ছিলাম বলে করে উঠতে পারিনি, অযোধ্যায় গেছিলাম করে উঠতে পারিনি, তাই জন্য আজকে স্নান করতে যাচ্ছি। আচ্ছা 4 জানুয়ারি, আজকে 4 জানুয়ারি। আর এখন স্নান চলছে, স্নান শুরু হয়েছে। কয়েকটা ডেট আছে। হ্যাঁ আজকে মানে 3 তারিখ থেকে শুরু হয়েছে, আবার বসন্ত পঞ্চমীটাও খুব ভালো ডেট। কেমন 0.2 কিলোমিটার আমি এখান থেকে নাকি আরও 2.5 কিলোমিটার, সেই জন্য আমরা এরকম একটা গল্ফ কার করে নিচ্ছি। এখানে এই গল্ফ কারগুলো খুব হয়েছে, আর টোটোও আছে। এখন এখান থেকে বেশ অনেকটাই যেতে হবে, সেজন্য এই কার করে নেওয়া হচ্ছে। আর এই কারগুলোতে প্রতি পার্সন নিচ্ছে হচ্ছে 40 টাকা করে মেলা। সঙ্গমভূমি প্রয়াগরাজে সবাইকে স্বাগত। আজ 4 জানুয়ারি আমি চলে এসেছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে। আর হ্যাঁ, আমি সুপর্ণা, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। মাঘ মেলা বা কুম্ভ মেলা শুরু হয়ে গেছে গত 3 জানুয়ারি 2026 থেকে, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। আর এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আমরা যারা এই প্রয়াগরাজে আসতে চলেছি বা তোমরা যারা আসতে চলেছো, কিভাবে আসবে, কোথায় থাকবে, কী খাবে, সব ইনফরমেশান এই ভিডিওয়ে থাকবে। এখানে খুব ভুট্টার এটা আছে। এই হলো জল, স্নান করছে। বাপরে, দেখো লোক স্নান করছে। এই মাঘ মেলা শুধুমাত্র মাঘ মেলা নয়, এটা মহামাঘ মেলা। আর মেলায় কিন্তু আছে বিভিন্ন রকমের খাবার, চাট থেকে পাঁপড় থেকে সব রকমের। এই যে কর্ন সেদ্ধ, এটাও কিন্তু খুব টেস্টি ছিল।
প্রথম যে পৌষ পূর্ণিমা স্নান ছিল সেই সময় রাস্তা অনেক বন্ধ করে দিয়েছিল। রাস্তা যদি খোলা থাকে তো অনেক গাড়ি এসে যায় এবং মেলায় খুব সমস্যা দেখা দেয়। তাই এবছরও বড় গাড়ি আসা বন্ধ আছে। মেলার কিছুটা আগে টোটো রিকশাকে আসতে দিচ্ছে না, বাকিটা পায়ে হাঁটতে হবে। অটোকে লেটে হনুমান মন্দির অবধি আসতে দিচ্ছে। চাইলে কিন্তু তোমরা ক্যামেল রাইডও করতে পারো। চাউমিনও হচ্ছে, ও দেখো ক্যামেল যাচ্ছে, ক্যামেল রাইড করা যাবে। এখানে অনেক রকম পকোড়া বানাচ্ছে, লুচি, অনেক খাবার আছে। আমি যেমন পোহা খাচ্ছি। মহাদেব মহাদেব 20 টাকা শ। দেখো গতকাল 23 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এখন 15 ফেব্রুয়ারি অবধি এই মেলা হবে। দেখো এরা সব এরকম তাঁবুর মধ্যে আছে, 1 মাস ধরে থাকবে, কুম্ভ পুজো করবে। আমাদের যেরকম দুর্গা পুজো হতে থাকে সেরকম। ওই কঠিন শীতে গোটা জানুয়ারি মাস ওরা এখানে থাকবে। দেখো এখান থেকে 3টে নদীর যে ত্রিবেণী সঙ্গম, যেটা সেখানে যেতে এরা মানে বোটে করে যেতে হবে। এরা 400, 500 বিভিন্ন রকম রেঞ্জ বলছে। তো আমরা একটা দর কষাকষি করছি। ওই দূরে কিন্তু বোটিং হচ্ছে, বোটে করে নিয়ে যাচ্ছে। দেখো হর্স রাইডও এখানে করা যাবে। দেখো এখানে মহিলা চেঞ্জিং রুম রয়েছে, চেঞ্জ করা যাবে। এখানে অনেকে স্নান করছে, আবার অনেকে এরকম বোটে করেও চলে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। দেখো ওই এত নৌকা রাখা আছে, সব ওই যাচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো বোটওয়ালারা লোক কজন আছে সেটা দেখে ভাড়া চাইছে। আমাদের ভাড়া পড়েছিল 300 টাকা, যেহেতু আমরা 6জন ছিলাম। আর এই লাইফ জ্যাকেট করতে হবে। আর দেখো আমাদের বোট চলতে শুরু করলো। চলে আসবে, জলে अपने सामान की सुरक्षा ग्रहण करें। जेवर पानी ऊपर करें। দেখো আমরা এখন যমুনা নদীতে আছি, এবার গঙ্গা নদীতে যাচ্ছি। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টের মিলে আমরা যাবো আর কি, যেখানে মিলন হয়েছে। दूंगा क्यों? वो न घाट के घाट नहाने के लिए। हाँ और स्नान बनाया ना, सब कुछ व्यवस्था देता है। किसी को हम बता देंगे कि यहाँ काला बाजारी चल रहा है। नहीं 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 20 रुपये किलो खाला बाजार चल रहा है। ए कहाँ? ठंडा लग रहा है। पकड़ा चुल्ला ही चुल्ला पकड़ा। यहाँ में पानी रुका हुआ है, वहाँ में सरस्वती और गंगा का मिलन है। वो
ওই দূরে কিন্তু কোনো নৌকা দাঁড়াচ্ছে না, ওখানে জলের খুব স্রোত আছে। এইটা যমুনা, কিন্তু ওইটা গঙ্গা, ওটাই খুব স্রোত আছে। দেখো জল কিরম বেগে বয়ে চলেছে। এইদিকের জলটা একটু ব্লু, ওদিকের জলটা একটু হোয়াইট। দেখো আমরা বোট রাইড করে নিয়েছি, স্নান করিনি। আর এখানে কিন্তু প্রচুর এরকম সেজে গুজে সব পয়সা চাইছে। পিছনে আমার শিব, দুর্গা, পার্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সব সেজে আছে। এই যে এখানে বহুরূপী সেজেছে। কি রামফল? হ্যাঁ, রামফলের পিছনে যতটা বলো, রাম নাকি খেত। রাম বনবাসে থাকাকালীন নাকি এই ফলটা খেত। গাছের গোড়া টাইপের। হ্যাঁ, এই যে জয় শ্রীরাম লেখা আছে। মর্যাদা पुरुषोत्तम, तुम बोलते पारो, बोलो हिंदीটা বলো। पुरुषोत्तम श्री राम जी ने 14 वर्ष के दौरान निरंतर कदम मूल का सेवन किया। यह खाने में स्वादिष्ट व शीतल होता है, सभी बीमारियों में लाभदायक होता है। 1 पीस 10 रुपया का, 3 पीस 20 रुपया का। हिंदी मुझे প্রণাম করে খাচ্ছে মাথায়। ভালো, তাহলে খেয়ে দেখতে হবে। ওই এতটা কি করে খাবো, ভেঙে খাই। আর সামনে একটা কেলা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওই কেলাটাতেও অনেকে বেড়াতে যায়। তো আমরাও গেছিলাম, সেই অংশটা আর এই ভিডিওয়ে রাখছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।